তো ফাইনালি অপেক্ষার হলো অবসান। আগামী 15 তারিখ ভারত বনাম পাকিস্তান। এখানে ছটা শর্ত দিয়েছিল পাকিস্তান আইসিসিকে, যেটা ভারতকে মানতে হবে এমনটাই তাদের দাবি ছিল। তো সেই ছটা শর্তের মধ্যে কিছু শর্ত মানা হয়েছে, কিছু শর্ত একেবারেই মানা হয়নি। তো যে শর্তগুলো মানা হয়েছে সেগুলো তোমরা ভেবো না, বা যারা বাংলাদেশি আছে তারা ভেবে নিও না যে ভারত খুব চাপে পড়ে গেছে। এই যে শর্ত, মানে ছটা শর্ত দিয়েছিল তার মধ্যে দুটো একটা শর্ত এমন যে যেটা কোনো ব্যাপারই না, নর্মাল ব্যাপার, সেইটাও তারা শর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আর সেখানে বাংলাদেশ জড়িত ছিল, সেই কারণেই আমি বাংলাদেশের নামটা তুললাম। নমস্কার সকলকে, ওয়েলকাম টু পিজিএন বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে এই বিষয়টাই বিস্তারিত আলোচনা করব, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমরা আলোচনা করব যে কোন শর্ত কোটা মানা হলো এবং কোন শর্ত কোটা মানা হলো না। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে তোমাদের জানিয়ে রাখি যে ছটা শর্ত দিয়েছিল তার মধ্যে কোন শর্তগুলো মানা হয়নি। তো সেখানে একটা হলো যে পাকিস্তান এইরকম বলেছিল আইসিসিকে যে ভারতকে পাকিস্তানে গিয়ে একটা সিরিজ খেলতে হবে, মানে যেটা আমাদের বাইল্যাটারাল সিরিজ হয় সেরকম সিরিজ খেলতে হবে। তো সেখানে আইসিসি বলেছে যে কোন দেশ খেলবে কোন দেশ খেলবে না সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা বাইল্যাটারাল সিরিজ, এখানে আমরা কোনো হস্তক্ষেপ করতে পারি না। প্রথম শর্ত ক্যান্সেল। দ্বিতীয় শর্ত, পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত এই তিনটে দেশকে মিলিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ করতে হবে। তো সেখানে ভারতকে খেলতে হবে। তো সেখানে পাকিস্তানের এই মানে দাবিটাও পুরোপুরি নেগলেক্ট করে দেয় আইসিসি। সেখানেও বলে যে কোন দেশ সিরিজ খেলবে কোন দেশ খেলবে না সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না। গেল দুটো। আরেকটা বিষয় যেখানে তারা বলেছে এই যে এই বছর বাংলাদেশ খেললো না, এই যে টি-20 বিশ্বকাপ 2026টা, সেখানে বাংলাদেশের যা যা ক্ষতি হয়েছে সেটা সব আইসিসি বাংলাদেশকে দেবে। তো সেখানে আইসিসি বলেছে যে বাংলাদেশ খেলেনি সেটা তাদের ব্যাপার। বাংলাদেশ যে সময়ে বলেছে যে তাদের ভেন্যু চেঞ্জ করতে হবে, সেই সময় ভেন্যু চেঞ্জ করার কোনো পজিশন ছিল না, কারণ আমাদের সব কিছু শিডিউল তৈরি হয়ে গিয়েছিল। সেই কারণে বাংলাদেশ খেলা বয়কট করেছে করেছে তাদের ভালো লাগেনি করেছে। সেই জায়গায় তো আমরা কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না, তাদের কি ক্ষতি হলো না হলো সেটা তারা বুঝবে। এই শর্তটাও ক্যান্সেল। আর একটা শর্ত যেটা হলো এই যে খেলা হবে সেখানে ভারতীয় প্লেয়ারকে পাকিস্তানের প্লেয়ারের সঙ্গে হ্যান্ডশেক করতে হবে, মানে তাদের হাতে পায়ে ধরার এতটাই শখ। যাই হোক, তো সেখানে বলেছে যে এই বিষয়টা আমরা ভেবেচিন্তে দেখছি, আইসিসি এটার জন্য একটু টাইম নিয়েছে। তো এই টাইম নেওয়ার পরেও কিছু একটা এমন বের করবে যেখানে ভারত পাকিস্তানের সাথে হ্যান্ডশেক করবে না, এইরকমই একটা জিনিস বেরিয়ে আসবে। এই গেল, এটাও ধরতে পারো নাই হবে। শেষের দুটো শর্ত যেটা মেনে নিয়েছে, আর যেটা মানে নর্মাল ব্যাপার, যেখানে বলেছে যে বাংলাদেশকে কোনো আইসিসি ইভেন্ট থেকে বঞ্চিত করা যাবে না। তো সেখানে আইসিসি বলেছে না, এখানে তো তাদের বঞ্চিত হওয়ার মতো কোনো জায়গা নেই এই মুহূর্তে, তাদের ভালো লাগেনি তারা খেলেনি। এরপরে 2028 সালে যেটা আন্ডার-19 বিশ্বকাপ আছে সেটা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা আছে, হবে। 2031 সালে ভারত বাংলাদেশ মিলিয়ে যে ওডিআই বিশ্বকাপ করবে, তো সেটা হওয়ার কথা আছে, সেটা হবে। সেখানেও কোনো এই মুহূর্তে আমরা বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার পজিশন দেখছি না। এটা আবার নতুন করে বলার কিছু নেই, যেটা হচ্ছে সেটা হবে। এবার বাংলাদেশ যদি আয়োজন করতে না চায়, এর পরবর্তীতে কোনো যদি সমস্যা হয়, সেই কারণে যদি বাংলাদেশ থেকে সরে যায় আইসিসি ইভেন্ট, সেখানে আমাদের কিছু করার নেই, সেটা আলাদা জায়গা। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ থেকে সরার কোনো পজিশন নেই। তো এই কথাটা শোনার পরে যারা বাংলাদেশি আছো তারা এটা ভেবে নিও না যে পাকিস্তান তোমাদের খুব বড় উপকার করে দিয়েছে বা পাকিস্তান অনেক বড় হুনু হয়ে গেছে। তাই যদি হতো তাহলে পাকিস্তান নিজেদের শর্তগুলো আগে মেটাতো, তারপর তোমাদের, মানে কথাতেই আছে আপনি বাঁচলে বাপের নাম, যেটা পাকিস্তান করে বেড়ায় বা যে কোনো দেশ বা যে কোনো কেউই করে বেড়ায়। এটা নর্মাল ব্যাপার যে তোমাদের এই মুহূর্তে তোমরা সেইভাবে কিছু সমস্যার সৃষ্টি করোনি, সেই কারণে তোমাদের ওখানে আইসিসি ইভেন্ট হবে। আর পাকিস্তানে কেউই যেতে চায় না, যে কারণে পাকিস্তানে হবে না। আবার এইটা ভেবে তোমরা খুব আনন্দিত হবে যে ভাববে যে পাকিস্তান আমাদের অনেক কিছু করে দিয়েছে। এই যে ভেবেছিল আইসিসি যে বাংলাদেশ থেকে আইসিসি ইভেন্ট সরিয়ে দেবো, সেটা পাকিস্তান করিয়ে দিয়েছে। তাই যদি হতো তাহলে সবার আগে সে নিজেদের দিকটাই দেখে নিত। এটা আগেও বললাম, এখনও বলছি, আর ভবিষ্যতেও বলবো। আর এই যে তাই যদি হয়, আর একটা বিষয় হ্যান্ডশেকের ব্যাপারটা, সেটা 15 তারিখেই ক্লিয়ার হয়ে যাবে। যদি পাকিস্তানের এতটাই ক্ষমতা থাকে তাহলে ভারতের সঙ্গে তারা হ্যান্ডশেক করিয়ে ছাড়বে, মানে ভারত পাকিস্তান প্লেয়ারদের মধ্যে হ্যান্ডশেক হবে। এবার দেখা যাক, 15 তারিখের পর্যন্ত আমরা অপেক্ষা করি। আজকে তো 10 তারিখ হয়েই গেল, আর তো হাতে 4-5টা দিন, তখনই সবটা প্রমাণ হয়ে যাবে। জানি যারা বাংলাদেশি আছো তারাও আমাদের এই ভারতীয় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তাদের ভিডিও লুকিয়ে লুকিয়ে দেখো, সেটা তোমাদের স্বভাব, এটাও দেখছো। আশা করি 2-10 জন বাংলাদেশি এখানে আছো, তো তারা কমেন্টও করবে। আবার এই
কমেন্টটা শোনার পরে হয়তো কমেন্ট নাও করতে পারো, যাই হোক সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর যারা আমার নিয়মিত আমাদের মানে ভিউয়ার্স আছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।